হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 16, 17 এবং 18 লাখপতি চ্যাপ্টারের যে এই তিনটে অঙ্ক আছে, এই তিনটে অঙ্ক আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি 16 নম্বর অঙ্কে। তো 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য, অর্থাৎ একটি পুস্তক প্রকাশক বা একটি পুস্তক কোম্পানি, সেই কোম্পানিটি 2000 কপি বই ছাপানোর জন্য, দেখো তারা 2000 কপি বই ছাপানোর জন্য কি কি টাকা খরচ করেছে। দেখো প্রথম লাইনে 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেছেন। অর্থাৎ সেই যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু 2000 কপি তারা বই ছাপাবে। এইবার এই 2000 কপি বই ছাপানোর জন্য তারা তিনটে খাতে কিন্তু টাকা খরচ করলো। দেখো একটা খাত হলো গিয়ে কাগজ কিনতে। প্রথমে কাগজ কিনতে কত টাকা? 3875 টাকা। এরপরে কি করছে দেখো, ছাপাতে, তাহলে ছাপাতে কত টাকা? 3315 টাকা এবং 810 টাকা কিন্তু তারা বাঁধানোর জন্য খরচ করলো। তিনি পুস্তক বিক্রেতাদের, অর্থাৎ যে সমস্ত লোকেরা তাদের কাছ থেকে হোলসেলারে বইগুলো কিনে নেবে, তাদেরকে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করলো। তিনি কিন্তু তাদেরকে 20% ছাড় দিলেন, দিয়েও কিন্তু তিনি 20% লাভ করলেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। কি বের করতে বলেছে? ধার্য মূল্য। তার মানে ধার্য মূল্য কোনটা? যে দামটা বইয়ের গায়ে লেখা থাকবে সেটাকে বলা হয় ধার্য মূল্য। তাহলে আমরা প্রথমেই বের করে নেব যে 2000 কপি বই ছাপানোর জন্য তার মোট খরচ কত টাকা হলো। দেখো 2000 কপি বই ছাপাতে মোট খরচ। দেখো 2000 কপি বই ছাপাতে তার মোট কত টাকা খরচ হলো, অর্থাৎ তিনি তিনটে খাতে যে টাকাগুলো খরচ করেছিলেন সেই টাকাগুলোকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের এই 2000 কপি বই ছাপাতে যে কি খরচ হলো সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে প্রথমে দেখো কত টাকা, কাগজ কিনতে 3875, তাহলে 3875 যোগ, তারপর দেখো ছাপাতে কত টাকা? 3315, 3315 যোগ, আর বাঁধানোর জন্য কত টাকা খরচ হলো? 810 টাকা, তাহলে 810। তাহলে এই তিনটেকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো 3875, 3315 আর 810, তাহলে 10-এর 0 হাতে 1, 7 আর 1 8, 9 আর 1 10-এর 0 হাতে 1, 8 8 16 19 20 0 হাতে হলো 2, 3 3 6 আর 2 8। তাহলে এই তিনটে যোগ করে কত পাচ্ছি? 8000 টাকা। তাহলে দেখো 2000 কপি বই ছাপাতে তার মোট খরচ হলো কত টাকা? 8000 টাকা। এই 8000 টাকাটা কিন্তু এই 2000 কপি বই ছাপানোর জন্য খরচ হলো। তো এখান থেকে আমরা এখন একটি বইয়ের খরচ বের করব। তাহলে একটি বইয়ের খরচ কি করে বের করব? ধরো আমি যদি বলি যে 4টে জিনিস, ভালো মতো বুঝবে, 4টে জিনিস তৈরি করতে যদি খরচ 20 টাকা হয়, 4টে জিনিস তৈরি করতে খরচ হলো 20 টাকা, তাহলে একটি জিনিস তৈরি করতে কত টাকা খরচ হবে? অবশ্যই কত টাকা হবে? 5 টাকা হবে। তাহলে এই 5 টাকাটা কি করে বের করলাম? এই 4 দিয়ে এই 20-কে কি করলাম? ভাগ করলাম। ভাগ করলে পরেই কিন্তু আমাদের 5 টাকা বেরিয়ে গেল। তো এইখানে ঠিক একইভাবে বলেছে 2000 কপি বই ছাপানোর জন্য খরচ হয়েছে তার 8000 টাকা। তাহলে এবার যদি আমি একটি বই বের করতে চাই তাহলে কি করতে হবে? এই যে এখানে 8000, এই 8000-কে 2000 দিয়ে কিন্তু ভাগ করলেই হয়ে যাবে। তাহলে একটি বই ছাপাতে খরচ, তাহলে 8000-কে কত দিয়ে ভাগ করবো? 2000 দিয়ে। 8000/2000, তাহলে কত হবে? দেখো 0 0 0 এটা গেলো 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে হচ্ছে 4, তাহলে 4 টাকা।
তাহলে এখান থেকে বেরিয়ে গেল, দেখো একটি বই ছাপাতে তার খরচ কিন্তু 4 টাকা। এইবার বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে যে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করলেন। তাহলে দেখো একটা কিন্তু আছে 20% ছাড় আর একটা আছে 20% লাভ। তো আমরা 20% লাভটার হিসেবটা আগে করব। তাহলে যদি 20% লাভ, 20% লাভ, তাহলে এই 20% লাভ মানে কি? 20% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ যেহেতু, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই 120 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য তাহলে কত? 100 টাকা। আর তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এইবার আমরা চলে যাব ঐকিক নিয়মে। তো ঐকিক নিয়মে দেখো ক্রয় মূল্যকে বাঁ দিকে রাখবো নাকি বিক্রয় মূল্যকে বাঁ দিকে রাখবো, এইখানে যেটা দেয়া থাকবে সেইটাই কিন্তু আমরা বাঁ দিকে রাখবো। এইবার দেখো এখানে কিন্তু একটি বই ছাপাতে খরচ, খরচ আমরা বের করেছি। খরচ মানেই কি? খরচ মানেই কিন্তু হচ্ছে ক্রয় মূল্য। তার মানে ধরো আমি অন্য কোনো জায়গা থেকে যদি বইটা কিনতাম তাহলে কি হতো? সেটা আমাকে টাকা দিয়ে কিনতে হতো, অর্থাৎ সেটা আমার ক্রয় মূল্য হতো। কিন্তু তিনি এখানে কি করেছেন? অন্য কোনো জায়গা থেকে না কিনে তিনি নিজেই বইটাকে ছাপিয়েছেন। সেই কারণে কিন্তু তার কাছে কিন্তু যে টাকাটা খরচ হয়েছে ছাপাতে সেটা কিন্তু অবশ্যই তার কাছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রেখে অঙ্কটা করব। তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100। 100 হলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। এবার ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য কি হবে? 120/100, এত টাকা। এইবার দেখো ক্রয় মূল্য কত টাকা বের করেছি? 4 টাকা। তাহলে 4 টাকা হলে কত হবে? 120 গুণ 4, নিচে কত থাকবে? 100। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম। দেখো 2 দুগুণে হচ্ছে 4, 5 দুগুণে হচ্ছে 10। দেখো আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে ওপরে কত থাকছে? 12 গুণ 2, অর্থাৎ 12 দুগুণে হচ্ছে 24। তাহলে ওপরে থাকছে 24, নিচে আসছে কত? 5, 24/5 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 24/5 টাকা। এখন এরপর আমরা কিন্তু হিসেব করব সেই যে 20% ছাড়ের একটা কথা বলেছে, সেই 20% ছাড়ের হিসেবটা। তো দেখো উপরের অংশটা আমি মুছে দিয়েছি, ওপরে করছি। তো এবার বলেছে 20% ছাড়, তাই তো? তাহলে 20% ছাড়, আচ্ছা 20% ছাড় মানে কি? যে ক্রয় মূল্য, এখানে কিন্তু এই অঙ্কটার মধ্যে ক্রয় মূল্য ধরে করব না, যেহেতু এখানে বইয়ের ধার্য মূল্য বের করতে বলেছে, সেই কারণে এখানে কিন্তু আমরা ধার্য মূল্য লিখেই অঙ্কটা করব। তাহলে 20% ছাড় মানে কি? ধরো ধার্য মূল্য, ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ছাড় দিয়েছে সেই কারণে কত হবে? 100 থেকে 20 বিয়োগ হবে, বা হবে কত? 80 টাকা। 80 টাকা। এইবার আবার আমরা ঐকিক নিয়মে চলে যাব। এইবার দেখো ক্রয় মূল্যকে বাঁ দিকে রাখবো না বিক্রয় মূল্যকে বাঁ দিকে রাখবো? দেখো আগেই কিন্তু আমরা এখানে কি বের করেছি? ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য কিন্তু এইখানে বের করেছি, বিক্রয় মূল্য। সেই কারণে আমরা বিক্রয় মূল্যটাকে কিন্তু বাঁ দিকে রেখে আমরা অঙ্কটা করব। তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। 80 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা। এবার বিক্রয় মূল্য কত? 1 টাকা হলে, 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/80 টাকা।
এইবার বিক্রয় মূল্য কত বলেছে দেখো, 24/5 হলে ক্রয় মূল্য, না এখানে ক্রয় মূল্য না, এখানে ধার্য মূল্য লিখবো। হ্যাঁ, ক্রয় মূল্য যেহেতু ধার্য মূল্য বের করতে বলেছে, এখানে ধার্য মূল্য লিখবো, ধার্য মূল্য। তাহলে বিক্রয় মূল্য 24/5 টাকা হলে ধার্য মূল্য কত হবে, 100/80 গুণ কত হবে, 24/5। বোঝা গেল? এবার দেখো 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে হচ্ছে 20, 20 দিয়ে যদি 80কে কাটি তাহলে হচ্ছে 4, 4 দিয়ে যদি 24কে কাটি তাহলে হচ্ছে কত, 6। তাহলে কত, 6 টাকা। এটা হলো কিন্তু তোমাদের অ্যান্সার। তাহলে আমাদের কাছে ধার্য মূল্য জানতে চেয়েছিল। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 24/5 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত টাকা হবে, 6 টাকা ধার্য মূল্য। এবার চলে আসছি 17 নম্বর অঙ্কতে। তো 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, হাসমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। অর্থাৎ তার কাছে কতটি হস্তশিল্প আছে, দুটি হস্তশিল্প। তিনি দুটি হস্তশিল্পকেই প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। অর্থাৎ তার দুটো হস্তশিল্পের, ধরো প্রথম এবং দ্বিতীয় দুটো হস্তশিল্প, তাহলে প্রথমটাও তিনি 1248 টাকায় বিক্রি করেন এবং তিনি দ্বিতীয়টাও কি করেছেন, 1248 টাকায় তিনি বিক্রি করছেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে দেখো প্রথম লাইনেই কি বলেছে, যে দুটো হস্তশিল্প আছে, তিনি দুটো হস্তশিল্পকেই তিনি 1248 টাকায় তিনি বিক্রি করেন। অর্থাৎ প্রথম হস্তশিল্পেরও বিক্রয় মূল্য 1248 টাকা এবং দ্বিতীয় যে হস্তশিল্প আছে তারও কিন্তু বিক্রয় মূল্য 1248 টাকা। তাহলে আমরা লিখে নিচ্ছি, দেখো প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য, তাই তো, বিক্রয় মূল্য কত, 1248 টাকা। এবার দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য, তাহলে দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য, তাহলে দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য কি হবে, সেই 1248 টাকাই হবে। তাহলে 1248 টাকা। এইবার দেখো প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 এবং দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য হচ্ছে 1248। তাহলে মোট বিক্রয় মূল্যটা কি হচ্ছে, মোট বিক্রয় মূল্য, এই দুটোর যোগফল হবে মোট বিক্রয় মূল্য। তাহলে সুতরাং মোট বিক্রয় মূল্য কি হবে দেখো, 1248 যোগ 1248 কত হবে যোগ করলে, 8 8 হচ্ছে 16, 16 6 হাতে 1, 4 4 8 8 হচ্ছে 9, 2 2 হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, দেখো 2496 টাকা। তাহলে দেখো তার মোট বিক্রয় মূল্য কত টাকা, 2496 টাকা। এরপরে বলেছে দেখো যে প্রথমটিতে তিনি 4% লাভ করেন, তাই তো। তাহলে প্রথমটিতে 4% লাভ। আচ্ছা 4% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যেহেতু লাভ করেছে সেই কারণে বিক্রয় মূল্য কত টাকা হবে, 104 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে, 104 টাকা। এইবার আমরা চলে যাব ঐকিক নিয়মে। এবার ঐকিক নিয়মে দেখো ক্রয় মূল্য না বিক্রয় মূল্যকে বাঁ দিকে রাখবো। দেখো এটা যেহেতু প্রথম হস্তশিল্পের কিন্তু বিক্রয় মূল্য দেয়া আছে, সেই কারণে বিক্রয় মূল্যটাকে কিন্তু আমরা বাঁ দিকে রেখে অঙ্কটা করব। তাহলে বিক্রয় মূল্য দেখো 104,
4 হলে ক্রয় মূল্য কত 100। এরপরে বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কি হবে 100/104। এরপরে বিক্রয় মূল্য কত দেখো, প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248, তাহলে 1248 হলে ক্রয় মূল্য কি হবে 100 গুণ 1248 বাই কত 104। এবার দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 50 দুগুণে হচ্ছে 100, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 52। এবার 52 দিয়ে যদি 1248কে ভাগ করা যায় তাহলে দেখো 1248কে 52 দিয়ে কতবার যাবে, দুবার যাবে। আর 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4, এখানে থাকবে 4 2 8। এবার যাবে হলো 4 দুগুণে 8, 4 5, না এখানে থাকবে 4টা, সরি 4টা 0 2 8, তাহলে তো 4 দিয়ে, তাই তো 4 দিয়ে 8, 5 দুগুণে 4 5 20, কত হচ্ছে দেখো 24। তাহলে 52 দিয়ে যদি 1248 কাটি তাহলে হচ্ছে 24। এবার নিচে কিছু নেই, তাহলে 24 আর 50কে গুণ করতে হবে, তাহলে 24-এর সাথে 5, 4 5 20, 0 হাতে হলো 2, 5 2 10 আর 2 12, একটা 0, 1200। তাই কত হচ্ছে দেখো 50 আর 24 গুণ করলে হচ্ছে 1200 টাকা। বুঝতে পারলে এতটুকু? এটা কিন্তু দেখো বেরিয়েছে কি প্রথম, অর্থাৎ প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য কত টাকা, 1200 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য কত ছিল, 1248 টাকা, এবং প্রথম ক্রয় মূল্যটা তিনি কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্য 1200 টাকা। এরপরে চলে যাব আমরা দ্বিতীয়টায়। তাহলে দ্বিতীয়টায় কি করেছেন তিনি, 4% ক্ষতি করেছেন। তাহলে দ্বিতীয়টিতে 4% কি করেছেন, ক্ষতি করেছেন। তাহলে ক্ষতি মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি করেছেন সে কারণে কত হবে 96 টাকা, অর্থাৎ 100 থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 96। এইবার দেখো এই দ্বিতীয় হস্তশিল্পেরও কিন্তু দেখো প্রথমেই বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাই বিক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 96 হলে ক্রয় মূল্য কত 100। বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত হবে 100/96। এইবার বিক্রয় মূল্য কত দেখো, দ্বিতীয়টারও বিক্রয় মূল্য 1248, তাহলে বিক্রয় মূল্য 1248 হলে ক্রয় মূল্য কি হবে 100/96 গুণ 1200 কত 48। এবার যদি কাটাকাটি করা যায়, দেখো 96 দিয়ে 1248কে যদি কাটা যায় তাহলে হবে 13। 96 দিয়ে 1248কে কাটলে হচ্ছে 13। এবার 13 আর 100 গুণ করলে হচ্ছে 1300 টাকা। তাহলে এইবার দেখো যে প্রথম যে হস্তশিল্পটা ছিল তার ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, এবং দ্বিতীয় যে হস্তশিল্পটা ছিল তার ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। এইবার আমাদের কি করতে হবে, দেখো মোট বিক্রয় মূল্য কিন্তু আমরা বের করেছিলাম, এবার আমাদের ঠিক একইভাবে মোট কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে সুতরাং মোট ক্রয় মূল্য, তাহলে মোট ক্রয় মূল্য কি কি হবে, দেখো প্রথমটার ক্রয় মূল্য কত 1200 যোগ দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 1300, কত হচ্ছে যোগ করলে দেখো 13 আর 12 হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। এইবার দেখো যে মোট বিক্রয় মূল্য, অর্থাৎ দুটো হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত বেরিয়েছে, অর্থাৎ তিনি দুটো হস্তশিল্পকে কিনেছিলেন কত টাকায় 2500 টাকায়, অর্থাৎ 2500 টাকায়, কিন্তু তিনি দুটো হস্তশিল্পকে বিক্রি করলেন কত টাকায় 2496 টাকায়। আচ্ছা বলো তো তাহলে 2500 টাকায় কিনলো
2496 টাকায় তিনি বিক্রি করলেন, তাহলে তার কি হলো, লাভ না লস? অবশ্যই তার কি হয়েছে, লস হয়েছে। কত টাকা লস হয়েছে দেখো, 2500 থেকে 2496কে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু তার লসটা বেরিয়ে যাবে। লসটা কত টাকা হবে, 4 টাকা হবে অবশ্যই, কারণ বিয়োগ যদি করি তাহলে কত বেরোবে, 4 বেরোবে। তো আমি এই জায়গাটা দেখো মুছে দিচ্ছি একটু। তাহলে সুতরাং কি হয়েছে, লাভ না ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে সুতরাং ক্ষতি, দেখো ক্ষতি বের করবো কোথা থেকে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দিতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য কত, 2500, তার থেকে বিয়োগ করবো কত, 2496, কত হচ্ছে, 4 টাকা। এটা হচ্ছে কিন্তু তোমাদের অ্যান্সার। তাহলে বইয়ের মধ্যে বের করতে কি বলেছিল, যে কত লাভ বা কত ক্ষতি হলো, তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা, 4 টাকা। তো 18 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। তাহলে দেখো প্রথমে একটি মোবাইল, এই মোবাইলটি কে কাকে বিক্রি করছে, করিম মোহনকে বিক্রি করছে কত টাকায়, 4860 টাকায় বিক্রি করছে। ধরো করিম একটি মোবাইল প্রথমে বিক্রি করছে কাকে, মোহনকে কত টাকায় বিক্রি করছে, 4860 টাকায়, তাই তো? তাহলে 4860 টাকায় সে বিক্রি করছে কিন্তু, হ্যাঁ, এই করিম বিক্রি করছে। এইবার দেখো এই 4860 টাকাটা কি হচ্ছে, দেখো করিম যেহেতু বিক্রি করছে সেই কারণে করিমের কাছে এই 4860 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু মোহন যেহেতু কিনছে মোবাইলটা সেই কারণে মোহনের কাছে কিন্তু এই 4860 টাকাটা হচ্ছে তার ক্রয় মূল্য। তো এই 4800 টাকায় মোবাইল ফোনটা বিক্রি করায় করিমের কিন্তু 19% ক্ষতি হচ্ছে। এই করিমের কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে দেখো, 19% কিন্তু ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে মানে কি, তার মানে করিম এই মোবাইলটা যে 4860 টাকায় বিক্রি করলো, তার মানে সে মোবাইলটা হয়তো বা ক্রয় করেছিল তার থেকে এই 4860-এর থেকে বেশি টাকায়, সেই কারণে বিক্রি করাতে তার 19% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এরপরে কি বলেছে দেখো পরের লাইনে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে। আবার এই মোহন কিন্তু এই মোবাইলটা কাকে বিক্রি করে দিয়েছে, দেখো রহিমকে বিক্রি করে দিয়েছে। মোহন আবার কাকে বিক্রি করেছে, রহিমকে যে দামে বিক্রি করে। তাহলে দেখো এই মোহন কিনেছিল কত টাকায়, 4860 টাকায়। এবার মোহন আবার কাকে বিক্রি করে দিল, রহিমকে বিক্রি করে দিল। কিন্তু এখানে কি বলেছে দেখো, যে দামে বিক্রি করে, মানে যে দামে বিক্রি করেছে সেটা কিন্তু এখানে দেয়া নেই। যে দামে বিক্রি করে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করলে করিমের কত, 17% লাভ হতো। অর্থাৎ কি বলেছে, মোহন আবার কি করেছে, মোবাইলটা করিমকে কিন্তু কি করেছে, বিক্রি করে দিয়েছে। এবার কত টাকায় বিক্রি করছে সেটা কিন্তু বলে দেয়া নেই। বলেছি কি, যে মোহন করিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে যদি এই করিম প্রথমেই মোবাইলটা মোহনকে সেই দামে বিক্রি করতো, তাহলে কিন্তু করিমের কত টাকা লাভ হতো, 17% লাভ হতো। কার লাভ হতো, করিমের কত লাভ হতো, 17% লাভ হতো। তাহলে উত্তরে জানতে চেয়েছে মোহনের শতকরা লাভ কত, এই যে মোহন এর কত শতকরা কত লাভ হয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা দেখো করিমকে ধরে করব। এখানে প্রথমেই বলেছিলাম যে এই 4860 টাকাটা কিন্তু করিমের কাছে বিক্রয় মূল্য, কিন্তু মোহনের কাছে কি, ক্রয় মূল্য। কিন্তু আমরা মোহনকে ধরে অঙ্কটা করব না, অঙ্কটা করব আমরা কাকে ধরে, করিমকে ধরে। করিমের 19% ক্ষতি ধরবো। এরপরে কিন্তু এই যে 17% লাভটা, 17% লাভ কার হতো, যদি মোহন যে দামে রহিমকে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে এই সমস্ত কিছু কিন্তু আমরা করিমকে ধরে করব। তাহলে আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে করিমের বিক্রয় মূল্য কত, 4860 টাকা। তাহলে করিমের বিক্রয় মূল্য
কত টাকা? 4,860 টাকা। হলো। তো এরপরে দেখো কি বলেছে, 19% ক্ষতি হয়, তাই তো? তাহলে 19% ক্ষতির হিসেবটা আমরা আগে করব। তাহলে 19, তাহলে 19% ক্ষতি মানে কি? দেখো ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে কত 19কে বাদ দিতে হবে, তাই তো? 100 থেকে 19কে বাদ দিতে হবে, তাহলে কত যাচ্ছে দেখো? 81 টাকা। তাহলে এবার আমরা চলে যাবো ঐকিক নিয়মে। দেখো এখানে বিক্রয় মূল্য দেয়া আছে, সেই কারণে বিক্রয় মূল্যকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 81 হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 টাকা। এরপরে দেখো বিক্রয় মূল্য কত আছে? 4,860 হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 গুণ 4,860। এবার যদি দেখো কাটাকাটি করি তাহলে 9 দিয়ে, দেখো 9 দিয়ে 9 নং হচ্ছে 81, আর 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে প্রথমে যাচ্ছে 5 নং 45, 4 নং 540। এবার 9 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো? 6 নং 54 60, তাই তো? তাহলে কত টাকা? 60 আর 100 গুণ করলে কত হচ্ছে? 6,000। 6 আর 1 2 3টা শূন্য, 1 2 3, 6,000 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখো করিমের বিক্রয় মূল্য সে বিক্রি করেছিল কত টাকায়? 4,860 টাকায়। কিন্তু দেখো বিক্রয় মূল্য যদি 4,860 টাকা হয় তাহলে এই করিমের ক্রয় মূল্যটা কত হচ্ছে? 6,000 টাকা। অর্থাৎ সে কত টাকায় মোবাইলটাকে কিনেছিল? 6,000 টাকায় কিন্তু মোবাইলটাকে কিনেছিল। কিনে সে বিক্রি করেছে 4,860 টাকায়। সেই কারণেই কিন্তু তার 19% বা 19% কিন্তু তার ক্ষতি হয়েছিল। এইবার দেখো পরে কি বলছে, মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে কি হতো? তার 17% লাভ হতো। আচ্ছা এখানে করিমের 17% লাভটা আমরা যদি বের করি তাহলেই কিন্তু এখানে যে দামটা বলা মানে দেয়া ছিল না সেই দামটা কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ মোহন করিমকে যে দামে বিক্রি করেছিল সেই দামে যদি করিম মোহনকে প্রথমেই বিক্রি করতো তাহলে কিন্তু করিমের এই 17% কী হতো? লাভ হতো। তাহলে এখন আমরা যদি করিমের এই 17% লাভটাকে বের করি তাহলে যেটা বেরোবে সেটাই কিন্তু হবে মোহন করিমকে কী দামে বিক্রি করেছিল সেটা। তাহলে এবার কার 17% লাভ বের করব? অর্থাৎ 17% লাভ। তাহলে 17% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 হলে, যেমন পাশে লিখছি, হ্যাঁ, বিক্রয় মূল্য, দেখো 17% লাভ মানে কি? যোগ হবে, তার মানে 117 টাকা। এইবার আমরা কোনটাকে দেখো বাঁ দিকে রাখবো। দেখো ক্রয় মূল্য, আমরা যেহেতু করিমের হিসেব করছি সেই কারণে করিমের ক্রয় মূল্য যেহেতু আমরা আগে বের করেছি সেই কারণে ক্রয় মূল্যটাকে কিন্তু আমরা বাঁ দিকে রাখবো। দেখো করিমের ক্রয় মূল্য কত ছিল? 6,000 টাকা। সেই কারণে ক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রেখে অঙ্কটা করব। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 117। এবার ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য কী হবে? 117/100। এবার ক্রয় মূল্য কত দেখো? 6,000। এই 6,000 দিয়ে আমরা করবো কিন্তু। তাহলে 6,000 হলে বিক্রয় মূল্য কী হবে? 117/100 গুণ কত? 6,000, তাই তো? তাহলে 0 0 দুটো শূন্য যদি কেটে দিচ্ছি তাহলে 117-এর সঙ্গে কত গুণ হবে?
60 গুণ হবে, তাহলে 6 দিয়ে গুণ করছি, 6 7 42 2 হাতে হচ্ছে 4, 6 1 6 আর 4 10 0 হাতে হচ্ছে 1, 6 1 6 আর 1 7, আর একটা শূন্য ছিল, তাহলে কত 7020 টাকা। এই যে 7020 টাকা বেরোলো, এটা কিন্তু যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার 17% লাভ হতো। তার মানে আমি আগেই কি বলেছি যে এই 17% লাভটা যেটা বের হবে সেটাই কিন্তু হবে এই মোহন করিমকে কত টাকায় বিক্রি করলো। তাহলে মোহন রহিমকে কত টাকায় বিক্রি করলো, 7020 টাকায় কিন্তু সে বিক্রি করলো। তাহলে দেখো এবার মোহন ফোনটা কিনেছিল কত টাকায়, 4860 টাকায়, বিক্রি করলো রহিমকে কত টাকায়, 7020 টাকায়। তাহলে তার লাভ হলো না লস হলো? অবশ্যই তার কি হয়েছে, লাভ হয়েছে, তাই তো? তাহলে কার লাভ হয়েছে, দেখো মোহনের লাভ। তাহলে মোহনের লাভ, তাহলে লাভ কত টাকা হয়েছিল দেখো কি করে বের করব। কিনেছিল 4860 টাকায়, বিক্রি করলো হলো 7020 টাকায়। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দেবো। তাহলে বিক্রয় মূল্য কত, 7020, তার থেকে বিয়োগ করব কত, 6000। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 0 2 2 থাকছে 0 1020 টাকা, তাই তো হচ্ছে নাকি, 0 0 এখানে 2 2 নামছে 0 0 7, হ্যাঁ কত হচ্ছে 1020 টাকা কিন্তু তার লাভ হচ্ছে। কিন্তু অঙ্কের মধ্যে কি বলে দিয়েছিল যে তার শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভ আমরা বের করতে পারবো। সূত্রটা কি ছিল, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখন শুধু আমাদের শতকরা লাভ বের করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো তোমরা এতটুকু টুকে নাও, আমি এই জায়গাটা মুছে দিয়ে শেষ অংশটা করছি। তো তোমরা একটু দেখো, এই জায়গাটা না একটু ভুল হয়ে গিয়েছিল, এখানে এই 6000 হবে না। দেখো 7000 টাকা তার বিক্রয় মূল্য, কিন্তু কিনেছিল কত টাকায়, 4860 টাকায়, তাই তো? তাহলে এটার থেকে বিয়োগ হবে 4860 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 0 0 12 থেকে যদি 6 বাদ যায় তাহলে 6, 8টা 9 হয়ে যেতে থাকছে 1, 4টা 5 যদি 2160 টাকা। তাহলে এ কত হচ্ছে, 2160 টাকা হচ্ছে। তাহলে এবার আমরা শতকরা লাভ বের করব। তাহলে শতকরা লাভ, সুতরাং শতকরা লাভ বের করার কি সূত্র, লাভ। তাহলে লাভ কত টাকা হচ্ছে তার, 2160 টাকা, তাই তো? তাহলে লাভ বাই ক্রয় মূল্য, সে কিনেছিল কত টাকায়, 4860 টাকায়, তাই তো? 4860 টাকায় গুণ কত, 100%। দেখো একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 7 21 এবং 3 2 6 হচ্ছে কত, 72। আর 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 16 48, 3 2 6 162। এবার আবার যদি 2 দিয়ে ধরো কাটি তাহলে কত হচ্ছে, 36 দুগুণে হচ্ছে 72, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 8 1 81 হচ্ছে। 9 দিয়ে কাটলে হচ্ছে কত, 4 নং 36, 9 নং হচ্ছে 81। বোঝা গেল? তাহলে উপরে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে শুধু 9, আর উপরে থাকছে 4 গুণ 100, তাহলে 4 100 400। এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে দেখো কতবার যাবে, 4 নং কত 36, কত থাকছে 4, এখানে 0, তাহলে 4 নং 36 কত থাকছে 4, তাহলে 4 যাবে উপরে, নিচে আসবে কত 9, অর্থাৎ 44 সমস্ত 4/9 শতাংশ কিন্তু তার কি হয়েছে, লাভ হয়েছে।